রমজান মাসের বেঁচে যাওয়া নরম মুড়ি দিয়ে আজকে আমি মিষ্টি তৈরি করে নেব। তা মিষ্টির তৈরি করার জন্য এখানে আমি 5 কাপ মুড়ি নিয়েছি আর মুড়িগুলো ব্লেন্ড করে নিচ্ছি। মিষ্টির জন্য একটা ডো তৈরি করে নিব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ। এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। 1/4 কাপ চিনি। ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। বলক এসে গিয়েছে আর চিনিটাও গলে গিয়েছে। এখন একদম লো আছে দিয়ে রেখেছি, লো আছে। এখন দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়াগুলো। তারপরে খুব ভালো করে একটি সফট ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। জন্য শিরা তৈরি করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলাতে। এখানে দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ নিয়েছি 4 কাপ আর দিয়ে দিচ্ছি চিনি। 2 কাপেরও কম চিনি আর পানি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। শিরাটা বেশ কয়েকটা বলক দিয়ে নিয়েছি। চুলাটা বন্ধ করে তৈরি করে নিচ্ছি মিষ্টিগুলো। ওটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে ঘি লাগিয়ে নিলাম। এখন যতটুকু দরকার ঠিক ততটুকু করে নিয়ে তারপরে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। একটু লম্বা টাইপ করে বানাবো, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বানাতে পারেন। ঠিক যেভাবে শেপ দিবেন ঠিক সেভাবে। তো ঠিক এভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। মিষ্টি তৈরি করে নিয়েছি। ভাজার জন্য বেশ কিছু তেল গরম করে নিয়েছি। এই তেল গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা মাঝারি আঁচে রেখে তারপরে কালার করে ভেজে নিব। ভেজে নিয়েছি আমি, একটু সাদা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও কালার করে নিতে পারেন। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গিয়েছিল আর চুলাতে জাল করে নিচ্ছি আবারও। আর বানিয়ে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে জাল করব। মিষ্টি দিয়ে দিলাম, তারপরে এখন কিছুক্ষণ আবারও ফুটিয়ে নিব এই শিরার মধ্যে। কিছুক্ষণ মিষ্টিগুলো জাল করে নিয়েছি আর একটা মিষ্টি ঠিক দেখিয়ে দিচ্ছি উঠিয়ে ঠিক কেমন হয়েছে। মিষ্টিগুলো অনেক সফট। আমি অত্যন্ত দুঃখিত আমি মিষ্টিগুলো পরিবেশন করে দেখাতে পারছি না, আমার হাতে সময় নেই বলে এখানেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আমি 2 ঘন্টার জন্য শিরার মধ্যে ভিজিয়ে রেখে দিব। এতে করে খুব ভালো করে শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে যাবে, আরও খেতে জুসি হবে। মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।